বানায়ও না। আমরা মাজারে যায়া সন্তান চাই, মাজারে যায়া ব্যবসার জন্য উন্নতি চাই, মাজারে যায়া বলি ও গো বাবা তুমি আমার একটা ছেলে দাও, আমার ব্যবসায় বরকত বাড়ায় দাও, আমার চাকরি হয় না একটা চাকরির ব্যবস্থা করিয়া দাও। এরকম মানুষ মান্যত করে কি করে না? বিশেষ করে মহিলারা, আমার মা বোনেরা মাজারে যায়, মাজারে যাইয়া এরকম ভাবে বাবার কাছে মান্যত করে, ওগো বাবা তুমি যদি আমার একটা সন্তান দাও, তুমি যদি আমার একটা ছেলে দাও, তুমি যদি আমার একটা মেয়ে দাও, তোমার নামে একটা ছাগল মান্যত করলাম। এরকম করে কি করে না? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ও মা তুমি একটু তোমার বিবেকটা খাটায় দেখো। ও মা তোমার বাড়িতে যে গরুটা আছে, তোমার বাড়িতে যে ছাগলটা আছে, তোমার বাড়িতে যে কুত্তাটা আছে, ওই কুত্তা তো কোনো মাজারে যায় না, ওই গরুটা তো কোনো মাজারে যায় না, ওই ছাগলটা তো কোনো মাজারে যায় না। ছাগল একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে। ওগো আল্লাহ তুমি যদি আমাকে বাচ্চা দাও তাইলে আমার বাচ্চা হবে। গরু বলে আল্লাহ তুমি যদি আমাকে খাওয়াও আমি খাইতে পারবো, তুমি যদি আমাকে বাচ্চা দাও আমার বাচ্চা হবে, তুমি যদি আমাকে ডেলিভারি করাও আমার ডেলিভারি হবে। ওই ছাগল তো কোনো মাজারে যায় না, ওই গরু তো কোনো মাজারে যায় না, ছাগল একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে, গরু একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমাদের তো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার উপর ভরসা করা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইতিমধ্যে দেখেন একটা কাকের মুখে রুটির টুকরা, কাক সামনের দিকে যায়। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পর হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করতেছে একটা অসহায় ব্যক্তি, হাত পা বাঁধা অসহায় ব্যক্তি জমিনে পড়ে আছে। ওই কাকটি তার মুখ থেকে, তার ঠোঁট থেকে রুটির টুকরা বের করে ওই অসহায় ব্যক্তির মুখের ভিতরে রুটির টুকরা দিচ্ছে। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে যায়, যায় দেখতেছে ওই কাকটি ওই কাকের ঠোঁট থেকে ওই অসহায় ব্যক্তির মুখে রুটির টুকরাটা দিয়ে দেয়। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই অসহায় ব্যক্তির কাছে যায়, বলে রে ভাই আপনার এই অবস্থা কিভাবে হলো? ওই অসহায় ব্যক্তি বলতেছে ভাই আমি হজের সফরে যাচ্ছিলাম, কিন্তু পথের ভিতরে আমাকে ডাকাত দল পেয়ে বসলো। ডাকাত দল পেয়ে বসার পর আমার যে টাকা পয়সা ছিল, আমার যে অর্থ সম্পদ ছিল, সরঞ্জাম ছিল, সব কিছু আমার থেকে ডাকাত দল আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছে এবং আমার হাত পা বাইধা আমাকে এই জমিনের উপর ফেলায় রাখছে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন এই কাকটি আমার খানা পিনার দায়িত্ব নিয়েছেন। আমি 6 দিন পর্যন্ত এই হাত পা বাঁধা অবস্থায় এই জমিনের পরে পড়ে আছি। একদিন আল্লাহর কাছে কাঁদলাম, ওগো আল্লাহ হজের জন্য যাচ্ছি তোমার ঘর জিয়ারত করার জন্য, তুমি যদি তোমার ঘরে নাও আমি যাইতে পারবো, তুমি যদি আমাকে বাঁচায় রাখো আমি বাঁচতে পারবো, তুমি যদি আমাকে মেরে ফেলাও আমি মরে যাব। একদিন আল্লাহর কাছে দোয়া করলাম, 2 দিন আল্লাহর কাছে দোয়া করলাম, 3 দিন আল্লাহর কাছে দোয়া করলাম, 4 দিন আল্লাহর কাছে দোয়া করলাম, 5 দিন আল্লাহর কাছে দোয়া করলাম, 6 দিনের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছে। এই কাকটি আমার
আমার সমস্ত খানা পিনার দায়িত্ব এই কাজটি আমাকে করা যায়। যদি কোনো বান্দা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক দিতে পারে কি পারে না? আমরা মনে করি সুদের মাধ্যমে আমাদের রিজিক হয়, আমরা মনে করি ব্যবসার মাধ্যমে আমাদের রিজিক হয়, ঘুষের মাধ্যমে আমাদের রিজিক হয়। ভালো কথা, আপনি ব্যবসা করেন, ব্যবসা হলো মাধ্যম, চাকরি করেন, চাকরি হলো মাধ্যম, কিন্তু একনিষ্ঠ ভরসা করতে হবে, ইয়াকিন রাখতে হবে আল্লাহ তাআলার উপর। আল্লাহই খাওয়ানোর মালিক, আল্লাহই পালনেওয়ালার মালিক। আমরা ভরসা করি চাকরির পরে, আমরা ভরসা করি ব্যবসার পরে, আমরা ভরসা করি ক্ষেতের পরে, বিলের পরে। ধান যদি না হইতো আমি খাইতে পারতাম না, না বাজান না। একমাত্র ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপর। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবং ওই অসহায় ব্যক্তি দুইজন একসাথে হজের জন্য রওনা হলেন। রওনা হওয়ার পর ওনাদের পথের ভিতরে পানির তৃষ্ণা লাগছে, পানির তৃষ্ণা লাগার পর কিছু দূর যাওয়ার পর দেখতেছে একটা কূপ, নলকূপ। আগের জামানায় টিউবওয়েল ছিল না, আগের জামানায় গভীর খনন করে বালতি এবং রশি দিয়ে পানি উঠাইতে হতো। কথা বলেন, আগের জামানায় কি কল ছিল, টিউবওয়েল ছিল? এরকম গভীর খনন করে একদম ওই পাতাল থেকে পানি বালতি দিয়ে এবং রশি দিয়ে পানি উঠায় ব্যবহার করতে, ঠিক কিনা জোরে বলে? এরকম ভাবে হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবং ওই অসহায় ব্যক্তির পানির তৃষ্ণা লাগছে হাঁটতে হাঁটতে। আগের মানুষ হজে যাইতো জাহাজে কইরা, আগে মানুষ হজ করতে যাইতো হাঁটতে হাঁটতে। যদি ওই ইন্ডিয়া পর্যন্ত যাইতো তাহলে বলতো ইন্ডিয়ান হাজি, ওর পরে যাইতে পারে নাই, চেষ্টা করছে কিন্তু পারে নাই। জাহাজে উঠলে 6 মাস 7 মাস পর্যন্ত ওই সৌদি আরব পর্যন্ত যাইতে যাইতে 6 মাস লাগতো, 7 মাস লাগতো। এখন তো উন্নত হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবং ওই অসহায় ব্যক্তি ওই কূপের কাছে গেছে। মানুষের পায়ের আওয়াজ শুনতে পেরে কিছু হরিণ ওই কূপের থেকে পানি খাচ্ছিল। যখন মানুষের পায়ের আওয়াজ শুনছে তখন হরিণগুলো চলে গেছে। চলে যাওয়ার পর হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবং ওই অসহায় ব্যক্তি ওই কূপের কাছে গেছে। যা দেখে যে ওই কূপের পানি নিচে চলে গেছে, নিচে। যখন হরিণ পানি খাইছে তখন ওই পানি ছিল একদম কানায় কানায় ভরপুর ছিল। হরিণের আর বালতির রশিদের টাইনি ওঠে খা লাগে। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বালতি এবং রশি দিয়া ওই পাতাল থেকে পানি উঠাইছে। পানি উঠানোর পর পানি পান করছে দুইজন, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবং ওই অসহায় ব্যক্তির তৃপ্তি সহকারে পানি পান করছে। পানি পান করার পর হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছে, ওগো মালিক, এইটা তোমার কেমন বিচার? হরিণ তোমাকে সিজদা দেয় না, হরিণ তোমাকে রুকু করে না, হরিণ আশরাফুল মাখলুকাত নয়, আমরা আশরাফুল মাখলুকাত। হরিণ পানি খাইলো, কূপের কানায় কানায় ভরপুর ছিল। আর আমরা যখন পানি খাইতে গেলাম পানি পাতালে চলে গেল, বালতি রশি দিয়া উঠাই খাওয়া লাগলো। গায়েবী আওয়াজ থেকে আওয়াজ আসি, ও মালিক বিন দিনার, তুমি তো বালতি এবং রশির উপর ভরসা করছো, কিন্তু ওই হরিণ বালতি রশির উপর ভরসা করে নাই, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করছে। ওগো মালিক, তুমি যদি পানি পান করাও পানি পান করতে পারবো, তুমি যদি পানি পান না করাও মরে যাব, কিন্তু তারপরেও তোমার কাছে ইয়াকিন করলাম, তারপরেও আমি তোমার কাছে বিশ্বাস করলাম, তুমি যদি পানি পান করাও তাইলে পানি পান করতে পারবো। আল্লাহ তাআলার পরে ইয়াকিন রাখছি, আল্লাহর পরে ভরসা করছি। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, বাচ্চার জন্য, ছেলেমেয়ের জন্য, ব্যবসায় উন্নতির জন্য আমরা মাজারে যাই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার,
নাম্বার শিরক হলো যদি কোনো বান্দা আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলার সমতুল্য সমকক্ষ বানায়, আল্লাহ তাআলার সাথে শরীক করে, তার নাম মুসলমানের খাতায় থাকবে না। আর দুই নাম্বার হলো আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে কোনো বান্দা যদি শরীক করে, তার নাম মুসলমানের খাতায় থাকবে না। তিন নাম্বার হলো আল্লাহ তাআলার নামের সাথে শিরক করা, আল্লাহ তাআলার গুণের ক্ষেত্রে শিরক করা। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমরা বলি গাউসুল আজম। আমরা কি বলি? গাউসুল আজম। গাউস মানে সাহায্যকারী, গাউস মানে সাহায্যকারী, পাক মানে পবিত্র, একমাত্র সাহায্যকারী, একমাত্র পবিত্র হলেন আল্লাহ। যদি কোনো ব্যক্তি বলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে, যদি কোনো বান্দা আব্দুল কাদের জিলানীকে যদি কোনো বান্দা বলে গাউসুল আজম, সে আল্লাহ তাআলার সাথে শিরক করলো। যে বান্দা আল্লাহ তাআলার সাথে শিরক করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন